অসীম, আমি আর মনে হয় বাঁচবো না রে। আমি মরে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা রাখবি বাবা। আব্বা, তুমি এভাবে বলছো কেন? তোমার কিচ্ছু হবে না। অসীম, তোর মা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি, দিয়ে সাকিব হয়েছে। আমার ভাগ্যটাই খারাপ, সাকিবের মাও মারা গেছে। যত কষ্ট করেই হোক তোদের দুই ভাইকে আমার খুব মানুষ করার ইচ্ছা ছিল, কিন্তু আমার দেহে এমন মরণ রোগ বাসা বেঁধেছে, আমি মনে হয় আর বাঁচবো না। অসীম, তোর ছোট ভাই সাকিবকে তোর হাতে তুলে দিলাম। তুই ছাড়া এই দুনিয়াতে ওর যে কেউ নেই। তুই ওকে দেখিস বাবা, তুই ওকে দেখিস। আব্বা, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলে আব্বা। আমাদের যে দুনিয়াতে আর কেউ থাকলো না আব্বা। আব্বা গো, এখন আমি কাকে আব্বা বলে ডাকবো? মা মরে যাওয়ার পর তুমি আমাকে কোনো দুঃখ কষ্ট বুঝতে দাওনি আব্বা গো। বাবু, তুই কাঁদিস নি। আমি বেঁচে দেখছি তোর গায়ে একটা ভুলের আঁচড়ও লাগতে দিব না। তোকে যেভাবেই হোক মানুষের মতো মানুষ করে তুলবো রে ভাই। তুই কাঁদিস নি। আজ থেকে তো সব দায়িত্ব আমার। বাবু, আমি মুনিশে যাচ্ছি। আমি দুটো রান্না করে খেয়ে গেনু। তোর লেগে ঘরে খাবার ঢেকে রেখেছি। তুই স্কুল যাওয়ার সময় খেয়ে যাস। আমি মাঠে মুনিশ থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। বাবু, তোর স্কুলে পরীক্ষা হয়ে গেল? হ্যাঁ ভাই, স্কুলে পরীক্ষা হয়ে গেল। ভাই, 4 পরীক্ষা দিলাম, এবার 5-এ উঠবো। ভাই, এবার যখন আমাকে নারায়ণপুর হাই স্কুলে ভর্তি করবা, তখন একটা ছোট সাইকেল কিনে দিতে হবে। ঠিক আছে দিব। কত কষ্ট করছি তোর লেগি। তোকে লেখাপড়া করি ভালো মানুষের মতো মানুষ হইতে হবে। হ্যাঁ ভাই, আমি পড়াশোনা করে একদিন অনেক বড় হব। সেদিন তোমাকে আর কষ্ট করতে হবে না। ধুর পাগল, কষ্ট কিসের? তুই আমার ছোট ভাই, তোর জন্য তো এইটুকু করতেই হবে। বাবারে, কি জ্বলা জ্বলছে। ভাতের প্যানে হাতটা পড়ে গেল। এভাবে আর কতদিন কষ্ট করে রান্না করব? ভাই, তোমার হাত পড়ে গেল রান্না করতে কি? দেখি দেখি। না না, কিছু হয়নি। থামো, আমি ঘর থেকে মলম লেসি লাগিয়ে দিচ্ছি।
তুমি বিয়ে করো, এভাবে আর কতদিন রান্না করবা? সে ঠিক আছে, দেখছি। তুই স্কুল থেকে আসলি, হাত মুখ ধুইলে, রান্না হয়ে গেছে, খেইলে গা। আশিক, একটা মেয়ে দেখ, বি করবো। না হইলে একা রান্না করা, সংসারের কাজ কাম করা, আবার মুনিশ যাওয়া, আমার একা অসুবিধাই হয়েছে। হ্যাঁ, যে তোদের বাড়িতে দুইটাই ছেলে, বাড়িতে কাজ কাম করা অসুবিধা। মেয়ে ছেলের কাজ বেটা ছেলিতে পারে, তোর আগেই বি করা উচিত ছিল। সে তো বুঝতেই পারছি, বাড়িতে একটা ছোট ভাই, পরের মেয়ে এসে দেখবে কি দেখবে না, তার লেগে বি করিনি। সেরকম একটা মেয়ে দেখি বি করবি। ভাই, তুই একটা সেরকম ভালো মেয়ে দেখ। ঠিক আছে, দেখছি। প্রীতি, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। তুমি তো আমাদের সংসারে নতুন, তুমি তো সবই শুনেছো। আমাদের বাপ মা কেউ নাই। আমার একটা মাওর ছোট ভাই আছে, ওকে সেই ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওরও আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই, আমারও ও ছাড়া দুনিয়াতে কেউ নাই। ও তোমার পেটের ছেলে হইলেও হইল, নিজের ভাই হইলেও হইল। তুমি ওকে কোনোদিন কষ্ট দিও না, নিজের মতন করে দেখো। তোমার কাছে আমার এইটুকুই অনুরোধ। তুমি কি যে বলো, তোমার যেমন ও ছোট ভাই, আমারও ছোট ভাই। তুমি যেমন ওকে কষ্ট দিতে চাও না, আমিও তেমন কোনোদিন ওকে কষ্ট দিব না। আমার লক্ষ্মী বউ, আজ থেকে এই সংসারটা আমাদের সবার। লেও শুই পড়ো। ভাবি, কলেজে যাব, ভাইয়ের পকেট থেকে কিছু টাকা দাও তো। থামো, দিচ্ছি।